আবু মুতালেব কই? কি আব্বা কি হইছে? দেখতে আইবে। ট্যাক্সি বাবু, তোরা করতে খেয়াল হইছে আমি গাড়ি চালাই যাই। আব্বা মোর আর 2 দিন ধরে খাইলে মনে কিছু চা দেন সকালে নাস্তা খাইনি। ওই মোর কোনো হালে নাই পরোটা মাছ খাই গিয়ে তো নাই রিক্সা চালাইছি তা পয়সা পাই না। আব্বা যাবো ভাই সিএমবি 1 নাম্বার ভাই 20 টাকা ভাড়া লাগবে করেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্রাইভার সাহেব ওদিকে খবর কি? খবর তো ওদিকে লইছে, খবরটা আমার ভালো। আমি তোমার এদিকে ম্যানেজমেন্ট করতে পারছো আমি বাবা? সব কেসমের জন্য টাকা পয়সা খুব খরচ বকত করে আনছি, লোকগুলো ধরে আনছি। এখন মনে করেন আপনি ওই ডেটটা যদি কাল ফেলান তাহলে আমি একটু ভালো হয়। আপনি আমরাও ডেটটা তো ফালামু, কিন্তু হেরা তো একটু ওই যে তোমার লাগে যে কথা আচ্ছা আপনি বলেন আমি একটু ওই খ্যাপটা নামাই দিই। আচ্ছা ঠিক আছে দাদা। আরে কইেন না দিনকালের অবস্থা ভাই, দিনকালের অবস্থা ভালো না, বুঝলেন না? এই রিক্সা চালাইয়া এই সংসার চালাই আর এই মাইয়া দেখতে সামনে দিছি ভাই চা খাই বলি তো বাবা এখানেই তো বাইরেছি, তোমাকে গরিব করে মানুষের বান্নেই তো আমি ঘটক আছি। আর নাহলে তো যে আজকাল দিনকাল পড়ছে এতে বহুত সমস্যার মধ্যে মানুষজন বাস করে। ভাই আমার একটু চা খাওয়ান ভাই। বউ তাই বউ এই এলাকায় ঘরের ছোট মুকুন্দিয়ার দোকানদারও জানে এরা জানে এই মাইয়াটা উড়িয়ে দেখেছি মা মরা মাইয়াটা। আমি একটু দয়া করি আমাদের বাবা তোমার যে দুঃখ তাও মাইয়েরা যদি বিয়া যদি আমি কথাবার্তা নাও দিতে পারি মাইয়েরা আমি নিমু অনেক। ভাই চা বুঝেন চা তুমি নিয়ে টেনশন করো না, আমি তো আছি। তোমার মাইয়ের দায়িত্ব আমিই নিলাম। যাও। ভাই কোন আপনি আচ্ছা আগে বাকি আইও। ভাই চাটা রাখেন। এবার সব দিন বসে আছেন যেন চা পানি খাইয়ে না চাই আমার কাম আছে। যাও। এইরকম সুযোগ যদি না পাই তো সব কেমন করে আমরা ঘটক এইভাবে গরিব মানুষ তো ঘটক করে চালাইতে। গোলাপ তো পাবে একখানে মিশে যাইবে গোলাপ ফুলের মতো। যাই হোক আমার যা শর্ত আছে এই শর্তগুলো মানতে হবে। শর্তগুলো না মানলে আমি রাজি না। আল্লাহ আমার কালার চানতেছে, কালার চানছে, আমি বিয়ে করাবো সব ভাবতে চিন্তা করতে। না চেষ্টা করবো। যাই হোক এখন ঘটক সাহেব আপনি যে কথা বলছেন বিষয় হচ্ছে আল্লাহ আমারে কালা চানতেছে। এখন সবসময় সবাই ছেলে হয় না, অনেকের মেয়েও হয়। বিষয় হচ্ছে আমার ছেলে বিবাহ করাবো, আমার যা শর্ত আছে এগুলো সব পঙ্খুনে পঙ্খুনে পালন করতে হবে। সব শর্ত মানাই দিন। আপনি এই পুষ্পু ঘটকের আপনার খালি একটু দেখেন কেরামতিটা, আপনার আর কিছু বলা লাগবে না। যাই হোক আপনার কথা আমি রাজি আছি। এখন আমার কি কি লাগবে সেটা আপনি শুনবেন না? বলেন শুনি। আমার ছেলে বিবাহ করাইতে হইলে আমার ছেলেরে গাড়ি দিতে হবে, ঠিক আছে? মোটরসাইকেল দিতে হবে এবং আমার ছেলেরে বিল্ডিং করে দিতে হবে,
আমার ছেলের যা যা চাহিদা আছে সব দিতে হবে। এটা যদি আপনি দিতে পারেন তাহলে আমি রাজি। চেষ্টা করবো, এমনকি হেগো সব কিছু বললে আমি রাজি করাবো, আপনি খালি রাজি হইলেই হয়। আমি তো রাজি। ঘটক সাহেব ঠিক আছে, আমি আপনার কথা রাজি। এখন যেগুলো করবেন সেগুলো আমার বাবা আমি শিডিউল দেবো, শিডিউল আপনি রাজি হইলে ইনশাল্লাহ আমিও রাজি। ইনশাল্লাহ যেহেতু শুভ কাজে বাধা দিতে হয়। দেরি করতে নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আছেন ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? আছি ভাই। কান্দেন কেন, কি হয়েছে আপনার? মামুনা ভাইয়েরা ঘটক সাহেব আপনি এগুলো আসলে কান্দাকাটি শুরু করতেছে এখানে। ভাই আপনার তো সবই কইলাম বুঝাইয়া। বসেন আপনি, বসেন বেশ, বসেন বসেন বসেন, টেনশন করেন না, বসেন। আপনি কাইন্দে আরো ঝামেলা বাজাইতেছেন এখন। ভাই আমি এই ভাইয়েরা মরার পর ভাইয়েরা লালন পালন করিয়া মানুষ করছি। কাঁদেন না, কাঁদেন না। এই এলাকায় বড় হয়েছে আমার ভাইয়ের নামে কোনো কলঙ্ক নাই। একার দুধের দোয়া আপনাকে সব শুনবো আমি মানছি, কোনো সমস্যা হইবে না। কাঁদেন না, কাঁদেন না। আপনার সাথে আমি একটা কথা বললাম, যে হিসাবে কাঁদে দিই আর আমার মনটা আরো নরম বানাই গেল। আমরা তো সবই শুনি, সবকিছু সংসার করাই দিই। তো আপনাদের মধ্যে ঘটকের মধ্যে একটু ভেজাল থাকে, এই পক্ষে এক কথা বলেন, ওই পক্ষে এক কথা বলেন, তারপরে দুই পক্ষ লাস্টে দুই পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব হয়, আপনাদের ভিতরে ভেজাল থাকে। এই আপনার সাথে একটু আগে কি কথা বললাম, এখন বিআই সাহেব কাইন্দা সেই আমার আরো মনটা নরম মানে ভাই। এই যে যারা যা আছে দেন, কিছু চা দেন, চা দেন, ঠান্ডা দেন, সবাই ঠান্ডা দেন, চা দেন। এরকম যাইয়া বক্তা ছাড়া তুই হারাদিন এদিক ওদিক দৌড়াদৌড়ি করো বাবা, তোর বোনের বিয়ে লোকজন আইছে বাবা, একটু খেয়ালটা রাখবি না বাবা। তোর লইয়া আমি আর বাঁচলাম না, আমার জীবনটা তখন গিয়ে শেষ করে দিলাম বাবা। আরে আমার বাবা রে, ভাই বড় বাড়ি ভাইয়া বিয়ে দিতে আসি ভাই। ভাই যত মেহমান আইবে ভাই, কোনো খাবার যদি নষ্ট না হয় ভাই, সব লোকজনকে খাওয়াইবেন ভাই। ভাই আমার অনেক আশা ভাই, বড় বাড়ি ভাইয়া বিয়ে দিতে আসি ভাই। ভাই আপনি ঠিকভাবে খাওয়াই না, আপনার কোনো সমস্যা নাই ভাই। যাও আমি দেখতেছি ভাই। বাবা বাবা ওই দিয়ে বলে ওই না ওদিকে ওই রাইবারে বলে লই বলে আমার পয়সা আমি কত খারাপ জগৎ করি, আমি এত কষ্ট করি, এই রাইবারে আমি কি ভালো পাইছি।
মানে বল আমার সাথে চেয়ারম্যান সাহেব এই ড্রাইভার আমার সর্বনাশ করিয়ে দিয়েছে। এই দেখেন টাকা পয়সা খরচা করে এই বিয়ে বাড়ি আমি এতগুলো আয়োজন করছি, সামান্য যৌতুকের লাগে সাথে। হলো হলো আচ্ছা হলো কান্না দেখে চলবে না, এই আমরা ব্যবস্থা করতে আছি। তুমি চুপ করো, তোমার যে কি আছে না আছে, তুমি যে এত কষ্ট করে মাইরে বিয়ে দিতে আসো আমি জানি, সবই জানি। তুমি বউ আনো বউ, আমি দেখতে আছি। আরে ঘটনার নাম কি? বলতু বলতু ওই শালা কই, ওই শালা তোর দেখেন যে কাল কাল বুঝায় শালা লই ধরিয়া। এই শালা কি করছিস? শালা আমি আপনার লোকলে আমি ধরিয়ে আনতে আসি, আমি নিটেনশনে থাকতে। চলতে আছে দেখতে আসছো যে একটা লোক অসুস্থ হয়ে পড়ছে, সে অজ্ঞান হয়ে গেছে, তার মাইয়ে গুলো কি করে নাই, সে যতটুকু পারছে ততটুকু করছে। আর তোমরা কি করছো? তোমরা নয় সে করে বিয়ে দেওয়া দিয়া তোমরা এখন একটা জ্ঞান বলাইছো, একটা জীবন শেষ হয়ে যাবে। তাতেই যাও না, যাও তাতে যাও, ভাইয়া তারা বাবা লই যাও। মাস্টার সাহেব বাসায় আছেন? মাস্টার সাহেব, মাস্টার সাহেব বাসায় আছেন? কে? আমি পল্টু ঘটক। ঘটক, তুমি আমার বাড়ির সামনে? হ্যাঁ, আসো কেন বলো? আসছি। চেয়ারম্যানে আপনারা যাইতে বলছে, চেয়ারম্যানে লোক পাঠাইছে। তুমি সব জায়গায় একটা সমস্যা করো। আবার চেয়ারম্যান আমার ডাকছে, আবার এখন চেয়ারম্যান ডাকতে তো যাইতে হবে, গ্রামের একটা প্রতিনিধি। তুমি সব জায়গায় একটা সমস্যা করো। চলো হাঁটো। এখন আপনার ছেলের সাথে এর মেয়ের বিবাহ, আজকে অনেক আয়োজন এই বাড়িগুলোতে। যাই হোক, এখন আমি তো জানি না যে আপনার সাথে কথা কথা কি হয়েছে। ঘটকের যেটা জিজ্ঞেস করলাম, ঘটক সাহেব বললো যে এই বিয়ে সুরা নেওয়া দেওয়া কিছুই নেই, মানে হয়েছে গিয়া আপনার সামাজিকগুলো যেগুলো সে যেইটা পাওয়া ছেলে পাবে, তারা মেয়ে পক্ষ সেটাই করবে। কিন্তু এখন আপনারা বলে চাওয়া পাওয়া আছে, আপনি চলে গেছেন, আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, মাস্টার সাহেব, আপনি মানুষকে শিক্ষা দেন। এখন আপনার কাছ থেকে আমরা শিক্ষা নেব, ঠিক আছে? কিন্তু আপনি যদি এখন এই কাজটা করেন, এটি কি সমাজে হয়, চলে? আপনি বলেন, আপনার বিবেক নাই? চেয়ারম্যান সাহেব, বিষয় হচ্ছে কি, আমরা তো পূর্বপুরুষ থেকেই টাকা পয়সার ভিতরে মানুষ হয়েছি, লেখাপড়া করে মাস্টার হয়েছি। কিন্তু বিষয় হচ্ছে আসলে কি, মানুষ কিছু না থাকলে অভিজ্ঞতা হয় না। আপনার অনেক কথায় আমার কিছু জ্ঞান, যত পুরনো সেই কথাগুলো ফিরে পাইছি। আসলে আমার অনেক ভুল হয়েছে, এটা আমার ঠিক হয় নাই। যেহেতু যৌতুক নেওয়া দেওয়া দুটোই অপরাধ, আমি এটা ভুল করছি, এজন্য আমি দুঃখিত। তো আসলে আমার বিআই সাহেব, সে খুবই দরিদ্র ফ্যামিলির লোক, সে গরিব, তার মেয়ে বিবাহ দেবে, কিন্তু আমার একটা ভুল হয়েছে, টাকা পয়সা চাইয়া। যাই সাহেব, যাই হোক, এখন আপনার ভুল বুঝতে পারছেন। এই মেয়ের বাবা, ওঠেন।
ছেলে বাবা ভুল বুঝতে পারছে, ঠিক আছে? বেআই আমার মামরা মাইয়াটা বেআই আপনার কাছে আমি রাখলাম বেআই অনেক দেখে রাখেন বেআই বেআই তোমার লাগে মোটরসাইকেল শোনো। লাগে আমি কিনে দেবো। মোটরসাইকেল লাগবে আব্বা। শোনো আচ্ছা তোমার আব্বা একটা কথা মনে দেখো, হ্যাঁ মোটরসাইকেল লেগে কিন্তু বিএসএর হয় না, জীবন হয় না। তুমি মোটরসাইকেল করবা তো নাই করবা। বিষয় হচ্ছে আব্বারে আমি আগেই কইছি আব্বা কিন্তু মোটরসাইকেল ছাড়া কি হবে না আগে একটা কই রে বাবা মোটরসাইকেল লাগে জ্বালা কিছু করে শব্দ ইনশাআল্লাহ সমস্যা নাই তো। শোনো বাবা, মোটরসাইকেল যে বিয়ে হয় না, বিয়ে হইলে কি একটা উপর দিয়ে একটা আমল হয়। তুমি মোটরসাইকেল চিন্তা করো না, তোমার বাবা যদি না করে আমি দিব মনে তোমার মাসে কিনে যাও করে দাও। আমার আব্বার কথাই আছে আনতাই খেলা পরিষ্কার মানে ওই শব্দ শব্দ তোমার একটা নামে ওরে বাগো জোরাই চালাই না লাগে